শর্ট ভিডিও এডিটিং। দেখো ভাই, তুমি যদি একটা শর্ট চ্যানেল তৈরি করো, তোমার শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অবশ্যই তোমার এডিটিংয়ের উপর বেশি ফোকাস দিতে হবে। তুমি যত ভালো এডিটিং করতে পারবে ততই তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স 99% থাকবে। এবং তুমি যদি কপি পেস্ট নিয়ে কাজ করো, তোমার ভিডিওগুলো যদি ভালোভাবে এডিটিং না করো, তাহলে কিন্তু তোমার কপিরাইট ক্লেম অবশ্যই খেতে হবে। কিন্তু কিভাবে তোমার ভিডিওগুলো এডিটিং করতে হবে, কিভাবে তোমার ভিডিওগুলো এডিটিং করলে ভাইরাল হওয়ার চান্স 99% থাকবে, কিভাবে তোমার ভিডিওগুলো এডিটিং করলে কপিরাইট ক্লেম আসবে না, তোমার চ্যানেলের জন্য সেফ, যেটা তুমি যদি নিজেই তোমার মোবাইল দিয়ে করে নিতে পারবে, এই ভিডিওতে তোমাকে A to Z দেখাবো। যদি তুমি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, হয়তোবা তোমার চ্যানেলের জন্য সেফ থাকবে এবং তুমি প্রফেশনালভাবে ভিডিও এডিটিংও শিখতে পারবে অ্যান্ড তোমার এই শর্ট ভিডিওগুলো তুমি ভাইরালও করতে পারবে। তবে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তবে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, তুমি যদি চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে রাখো, যেটা আমার জন্য অনেক উপকার আসবে। চলো লেটস গেট স্টার্টিং। তোমার ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রফেশনাল একটা অ্যাপস প্রয়োজন হবে। তুমি যে অ্যাপসটি দিয়ে ভালোভাবে এডিটিং করতে পারো, তুমি সেই অ্যাপসের ভিতরে চলে যাবে। আমি বলবো আমি যেটা দিয়ে করবো সেটা দিয়ে তোমার কোনো করার প্রয়োজন নাই। তবে আমি সাজেস্ট করতে পারি ক্যাপকাট দিয়ে করার জন্য, কারণ ক্যাপকাটে খুব ইজিলি সব কাজ করা যায়। সো আমি ক্যাপকাটের ভিতরে চলে যাব। ক্যাপকাটের ভিতরে চলে গেলে দেখো অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি রয়েছে, যেগুলো আমি এডিটিং করতেছি বা করার স্টার্টিং করা রয়েছে। আজকের আমি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি সেই ভিডিওটা এডিটিং করে দেখাবো। জাস্ট আমি এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর এরকম একটা ইন্টারফেস তোমার চলে আসবে। জাস্ট তোমাদের বেলা যদি তোমার রেশিওটা সিলেক্ট করা না থাকে, এখানে রেশিও অপশন আছে, কর্নারে রেশিওর অপশনের উপরে ক্লিক করে তোমরা এই যে টিকটক বা শর্ট 90:60 যে রেশিওটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এখন তুমি যদি কপি পেস্ট নিয়ে কাজ করো, সেক্ষেত্রে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে কিন্তু একটা লোগো দেখাবে। ঠিক আছে, যে চায়না অ্যাপস থেকে তুমি ভিডিওগুলো কপি করছো, এখানে একটা লোগো দেখাবে। এই লোগোটা তোমার আগে রিমুভ করতে হবে। এই লোগোটা যদি রিমুভ না করো, তোমার চ্যানেলের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে। হয়তো বা আজ না হোক 6 মাস পর হলেও আসবে। যখন 4টা-5টা কপিরাইট ক্লেম আসবে, তখন তোমাদের চ্যানেলের জন্য বড় একটা এফেক্ট হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও চলে আসতে পারে। জাস্ট নাও কী করবে, তুমি ভিডিওটির উপর ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে একটা পেজ চলে আসবে। জাস্ট 2 আঙ্গুল থেকে টেনে এটা জুম করে দিবে। জুম করলে তোমার লোগোটা কিন্তু চলে গেল। ভিডিওটার একটা সেভ হলো ফার্স্ট টাইম। এরপর কি হবে, তোমার এখানে যে ভিডিওটার মিউজিক রয়েছে সেই মিউজিকটা এখান থেকে তুমি মুট করে দিবে। এখান থেকে মুট করলে ভিডিওর অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে সেটা অফ হয়ে যাবে। তারপর তোমার সাউন্ডটা কীভাবে অ্যাড করবে, কীভাবে এডিটিং করবে প্রফেশনালভাবে, A to Z কিন্তু আমি দেখাবো। একটু কষ্ট করে ভাই ভিডিও দেখো, কারণ তুমি 10টা ভিডিও না দেখে একটা ভিডিও কষ্ট করে দেখো। আর এই একটা ভিডিও দিয়েই কী করবে, তুমি প্রফেশনালভাবে সব কাজ শিখে নিতে পারবে অ্যান্ড তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সও কিন্তু একটা বাড়তি থাকবে। সো এখন তোমার প্রয়োজন হবে এই ভিডিওটা একটু সিলেক্ট করা, যে কত টাইম পর্যন্ত তোমার ভিডিওগুলো রাখবে। তুমি যদি চাও 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড রাখতে পারো। ঠিক আছে, রেখে এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিবে। এখানে স্পিড অপশন রয়েছে, স্পিডের উপর ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবে। যেটা তোমার প্রয়োজন নাই সেটা তুমি ডিলিট করে দিলে। ঠিক আছে, এখন তোমার ভিডিওটা কিন্তু একটা ইউনিক ফেস চলে আসছে। জাস্ট এই এবার ভিডিওর টেমপ্লেটের উপর ক্লিক করে দিবে, একটু সামনে চলে আসবে। এখানে একটা এডিট অপশন পাবে, সেই এডিট অপশনের উপর তুমি ক্লিক করে দিবে। এখানে একটা মিরর অপশন পাবে মাঝখানে, এই মিরর অপশনের উপর ক্লিক করে দিবে। মিরর অপশন উপর ক্লিক করলে দেখবে তোমার ভিডিওটা কি একটু লেফট রাইট হয়ে গেছে, মানে ওর ভিডিও ছিল রাইট হ্যান্ড, ঠিক আছে, এটা লেফট হ্যান্ড হয়ে গেছে। মানে তোমার ভিডিওতে একটা ইউনিক সিস্টেম চলে আসছে, কারণ এই ভিডিওটা তোমার অরিজিনাল হয়ে যাবে, তখন ও আর কোনো দাবি করতে পারবে না। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কপি পেস্ট করে, দেখো একটা মুভি কিন্তু অনেকগুলো চ্যানেলে আপলোড করা হয়, কিন্তু সব চ্যানেল কি কপিরাইট ক্লেম আসে না। প্রত্যেকটা চ্যানেল থেকে কিন্তু অনেক টাকা আর্নিং করে, কিন্তু কিভাবে, এইভাবেই, কারণ প্রত্যেকটা ভিডিওর লেন্থ হাই কম থাকে। ঠিক আছে, কোনো ভিডিওর সাথে সেম লেন্থ থাকে না। কোনো ভিডিও দেখবে তুমি 3 ঘন্টা, কোনো ভিডিও দেখবে তুমি 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিট এরকমের, কিন্তু কোনো ভিডিওর সাথে সামঞ্জস্য নাই। এবং এডিটিংয়ের ক্ষেত্রেও দেখবে রেশিওটা সেম থাকবে, বাট কিন্তু ছোট বড় থাকবে, বা এডিটিংয়ের ভিতরে একটা অন্য রকমের আপডেট নিয়ে আসবে, যেটার কারণে কপিরাইট ক্লেম আসে না। ঠিক আছে, এবং কিছু ডিসক্লেইমার রয়েছে যেগুলো ডিসক্রিপশনে ব্যবহার করে, চাইলে এরকমের তুমি ব্যবহার করতে পারো। জাস্ট আমি ওদিকে না যাই, আমি তোমার শর্ট ভিডিওর ক্ষেত্রে বলি, শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো ডিসক্লেইমার ব্যবহার করতে পারবে না। জাস্ট তোমার নিজের
এখানে একটু ভয়েস ওভার দিয়ে একটা অ্যাকশন দিতে হবে, যে অ্যাকশনটা বা যে ক্রিয়েটিভের কারণে তোমার ভিডিওগুলো নিজের অরিজিনাল হয়ে যাবে, ওদের আর থাকবে না। সো এখন তোমার প্রয়োজন হবে কিছু অ্যানিমেশন অ্যাড করা। অ্যানিমেশন অ্যাড করার জন্য তুমি এখানে একটা অ্যানিমেশন অপশন পাবে, ভিডিও টেম্পলের উপর ক্লিক করলে অ্যানিমেশন অপশন পাবে। এই অ্যানিমেশন অপশন তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো। সিলেক্ট করলে অনেকগুলো অ্যানিমেশন তোমার চলে আসবে, তবে তোমার ডাটাটা অন থাকতে হবে। জাস্ট একটু সামনে চলে আসতে দেখো কিছু অ্যানিমেশন রয়েছে, এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তুমি যেটা চাও সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। অনেক অ্যানিমেশন রয়েছে, অ্যানাদার সেগুলো ফ্রি, অন্য অন্য অ্যাপস এগুলো কিন্তু তোমার কিনতে হবে, ফ্রিতে তুমি পাবে না। কিন্তু ক্যাপকাট এমন একটা সুযোগ করে দিয়েছে, এমন একটা প্রফেশনাল লুক নিয়ে আসছে, সবাই কিন্তু ফ্রিতে সব জিনিস এখানে পাবে, যাদের টাকা খরচ হবে না। জাস্ট তুমি এখানে গুগল দিয়ে এখানে সাইন ইন করে নিলে এনাফ লাইফ টাইমের জন্য তুমি এখানে ব্যবহার করতে পারবে। সো একদম ইজিলি তুমি এখান থেকে যে কোনো অ্যানিমেশন তুমি দিতে পারো, বাট ভিডিওগুলো একটু সামনে টেনে দিয়ে স্পিড করে দেবে। স্পিড না করলে তোমার ভিডিওগুলো কপিরাইট ক্লেমে আসবে। তুমি 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড রেখে স্পিড করে দেবে, এরকম স্পিড করে দিবে। স্পিড করার পর একটা অ্যানিমেশন দিবে। এবার তোমার এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আমি যেগুলো তোমাদের ভিডিওর ভিতরে A to Z দেখাবো, বিভিন্ন অ্যানিমেশন রয়েছে। স্পিড দেওয়া শেষ, বাস প্রথমে তুমি অ্যানিমেশন দিছো, এরপর তুমি এখান থেকে এই যে একটা ঘর রয়েছে সাদা ঘর, এর উপর তুমি ক্লিক করে দিবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানেও কিন্তু বিভিন্ন রকমের টেমপ্লেট বা অ্যানিমেশন আসবে, ঠিক আছে, যেগুলো তুমি ব্যবহার করতে পারো। এই দেখো একটা ব্ল্যাক অ্যানিমেশন রয়েছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। জাস্ট তুমি এখানে যদি প্লে করো দেখবে একটা ব্ল্যাক সিস্টেম রয়েছে, জাস্ট এটা কিন্তু একটা অ্যানিমেশন। সো এবার লাইট অ্যানিমেশন রয়েছে, যেগুলো তুমি এখানে লাইট ইফেক্ট পাবে, যে লাইট ইফেক্টগুলো তুমি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবে, অন্য অন্য অ্যাপসে এগুলো তুমি কখনো পাবে না। এই দেখো তুমি ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবে। একটু সামনে চলে গেলে আরও ইফেক্ট রয়েছে, আরও ইফেক্ট, তুমি যত সামনে যাবে তত ভালো ভালো ইফেক্ট পাবে, যে ইফেক্টগুলো তুমি ব্যবহার করতে পারো। এই ইফেক্টটা তুমি ব্যবহার করতে পারো। দেখবে একটা লাইটিং সিস্টেম রয়েছে, জাস্ট নাও একটু ডাউনলোড হতে সময় লাগবে। দেখো একটা ইফেক্ট চলে আসছে, আমি যদি একটু বাড়িয়ে দিয়ে তোমার একটু প্লে করে দেখাই, একটা ইফেক্ট, কত সুন্দর ইফেক্ট চলে আসছে। জাস্ট এগুলো তুমি ব্যবহার করতে পারো, তাহলে তোমার ভিডিওগুলো কি একটু মানে মোটিফাই হবে এবং ভালো একটা লুক পাবে, যেটা তোমার জন্য অনেক প্রফেশনাল লাগবে, ঠিক আছে, এটা তুমি ব্যবহার করতে পারো। সো গেল তোমার অ্যানিমেশন সেক্টরটা। এরপর তুমি ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারবে, যে ইফেক্ট রয়েছে এখানে ইফেক্টের উপর তুমি ক্লিক করে দিবে। ইফেক্টের উপর ক্লিক করার পর ভিডিও ইফেক্টে তুমি ক্লিক করে দিবে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখবে তুমি আরেকটা অ্যামেজিং একটা সিস্টেম দেখবে, যে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো তোমাদের জন্য অনেক প্রফেশনাল হয়ে থাকে। এই ইফেক্টগুলো তোমার ভিডিওতে ব্যবহার করলে আরও একটা ইউনিক লুক নিয়ে আসবে, ঠিক আছে, এই ইফেক্টগুলো তুমি ব্যবহার করতে পারো। জাস্ট একটি ইফেক্ট রয়েছে, এই ইফেক্ট দেখো একটা ইফেক্ট রয়েছে অন্য রকমের, এই ইফেক্টটা তুমি ব্যবহার করতে পারো। এরকমের অ্যানাদার অসংখ্য ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো তোমার প্রয়োজন বা পছন্দ, অ্যাজ ইউর চয়েস, সেগুলো তুমি সিলেক্ট করে ব্যবহার করতে পারবে। জাস্ট তুমি এগুলো ব্যবহার করলে, এখানে এই ইফেক্টটা ব্যবহার করলে, ঠিক আছে, সব কিছু করা শেষ তোমার। এখন তুমি চাইলে টেক্সট ব্যবহার করতে পারো। টেক্সট ব্যবহার করার জন্য কী করবে, তোমার ভিডিওর ভয়েসের সাথে সামঞ্জস্য রাখে বিভিন্ন টেক্সট রয়েছে, সেই টেক্সটগুলো তুমি ব্যবহার করতে পারো। এখানে টেক্সট অপশন রয়েছে, এখান থেকে টেমপ্লেট অপশন রয়েছে, টেমপ্লেটের উপর ক্লিক করলে তুমি কিছু ফ্রি টেমপ্লেট পাবে, যেগুলো কোনো তুমি প্রিমিয়ার প্রোতেও এরকমের তুমি ফ্রিতে পাবে না, কারণ প্রিমিয়ার প্রো তোমার ওখানে কিন্তু লাইসেন্স ভার্সন, কিন্তু ওখানে তোমার টাকা বা ক্রেডিট দিয়ে বিভিন্ন রকমের কিনে ব্যবহার করতে হয়, কিন্তু এটা ফ্রিতে তুমি পিসিতে মোবাইলে সব জায়গায় ব্যবহার করতে পারবে। জাস্ট এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে টেক্সট অপশনের, দেখো, যেটা তুমি নিজে দেখতে পারবে। এই টেক্সট অপশনের উপর যদি ক্লিক করে দিই, আমি এখানে অসংখ্য টেক্সট ইফেক্ট আমি এখানে ব্যবহার করতে পারবো। জাস্ট এটার উপর ক্লিক করে দিলে এখানে লেখা আছে অপস, তুমি এখানে বিভিন্ন জিনিস লিখতে পারো, যেন লিখতে পারো হ্যালো, হ্যালো লিখে দিও, ঠিক আছে, এরকমই তুমি লিখে বিভিন্ন রকমের এখানে তুমি ট্যাক্স ব্যবহার করতে পারো। তোমার পছন্দের মধ্যে অ্যানাদার্স অনেকগুলো ট্যাক্স রয়েছে, সেই ট্যাক্সগুলো তুমি এখানে ব্যবহার করতে পারো। জাস্ট এখন তোমার প্রয়োজন হবে এখানে তোমার ভয়েস ওভার দেওয়া। হ্যাঁ, ভয়েস ওভার তুমি কীভাবে দিবে, ভয়েস ওভার দেন অডিওর অপশনে ক্লিক করে দেবে। এখানে একটা অপশন দেখতে পারবে তুমি, যে রেকর্ড, এই রেকর্ড ভার্সনের উপর যদি তুমি ক্লিক করে ধরো এবং তুমি যেটা বলো অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হয়ে গেলে কিন্তু তুমি সেটা এখানে ব্যবহার করতে পারবে। তাছাড়াও যদি তোমার কোনো রেকর্ডিং আগে করা থাকে, সেগুলো তোমার ফাইলে থাকে, সেগুলো কীভাবে অ্যাড করবে, এখানে সাউন্ড অপশন আছে, সাউন্ড অপশনের উপর ক্লিক করে দেবে। এখানে এই একটা ফাইল অপশনে ক্লিক করে দেবে, এখানে ফরম ডিভাইসে ক্লিক করে দিবে। এরপর তুমি দেখবে এখানে তোমার অসংখ্য যে সাউন্ডগুলো থাকবে ফাইলে, সব সাউন্ডগুলো এখানে পাবে। তাছাড়াও তুমি যদি চাও এখান থেকে সার্চ দিয়ে সেগুলো ব্যবহার করতে পারো, এই সার্চ অপশন আছে, এখান থেকে সার্চ দিয়ে সেগুলো ব্যবহার করতে পারবে। জাস্ট অ্যাড করে দিলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখানে।
আর কোনো তোমার ঝামেলা থাকবে না। এবং তোমার এই সাউন্ডটা যতটুকু সেকেন্ড রয়েছে এই ভিডিওটা সেই সেকেন্ড অনুযায়ী রেখে স্পিড করে সেটা তুমি কি ডিলিট করে দিবে, বাস বাকিটা এখানে অ্যাটাচ করে নিবে, তোমার সব কাজ শেষ। এখন তোমার যদি কোনো অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করতে হয় বা কোনো পিকচার অ্যাড করতে হয়, সেক্ষেত্রে তুমি এখানে এগুলো অ্যাড করে নিতে পারবে, যেগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিও তোমরা দেখে নিও যে কীভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করলে এখানে তোমার ভিডিওগুলো ভাইরাল হতে পারে, সেই ভিডিও তোমরা দেখে নিও। সো তোমাদের সব কাজ শেষ। এখন তোমার এটা কি একদম 4K রেজুলেশনে তোমরা কিন্তু এটা কি এক্সপোর্ট করতে পারবে, কিন্তু কিভাবে করবে সেটা তোমরা জানো না। জাস্ট আমি তোমাদেরকে দেখাই। এখানে উপরে একটা অপশন দেখবে যেখানে এখানে 720 প্লেস লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিলে এখানে তুমি দেখো 4K রেজুলেশনের একটা অপশন রয়েছে, এটা টেনে তুমি 4K করে দিবে। জাস্ট যাদের ফোনে 4K সাপোর্ট নাই তারা এই ভিডিওটা 4K এক্সপোর্ট করে কোনো লাভ নাই, কারণ এখান থেকে এক্সপোর্ট হলে তোমার ফোনে সাপোর্ট নাও দিতে পারে। এজন্য 1080p সবসময় তুমি রেখে দিবে, সাজেস্ট করি। আর বাকি তোমরা হবে এখানে যে ফ্রেম রেটটা রয়েছে সেটা তোমরা একদম ডাইরেক্ট সাইড করে দেবে ফ্রেম রেটটা, ঠিক আছে। আর এখানে তোমার রিকমেন্ড করতেছে ওরা মিডল, তোমরা এখানে হাই করে দিতে পারো, সেটা তোমার ইচ্ছে। তুমি যত কোয়ালিফিকেশন দিতে পারো তোমার ডাটা ততই কিন্তু খাবে, এবং তোমার ফোন একটু হাই কোয়ালিফিকেশন লাগবে, তা নাহলে কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে না। এটা করার পর উপরে একটা তীর আইকন রয়েছে, এই তীর আইকনে যদি তুমি ক্লিক করে দাও অটোমেটিকলি এটা এক্সপোর্ট হয়ে যাবে। তোমার ভিডিওগুলো এক্সপোর্ট এডিটিংয়ের তোমার যে একটা বেসিক থেকে একটা অ্যাডভান্স লেভেলের যে টিপস রয়েছে সেই টিপসটা আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পারছি। যদিও এর ভিতরে যদি কারো সমস্যা হয়, বুঝতে পারে না, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আমি চাই তোমরা ভালো প্রফেশনালভাবে ভিডিওগুলো এডিটিং করো। এছাড়াও আরেকটা ভিডিও আসবে, সেটা কপি পেস্ট ভিডিও না, যেটা তোমার রিয়েলিটি তোমরা যে তোমাদের নিজের ভিডিওগুলো এডিটিং করতে পারবে, সেই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা প্রফেশনালভাবে এডিটিং শিখতে পারবে। কারণ কপি পেস্ট ভিডিওতে ওরকম এডিটিং করা যায় না, নিজের ভিডিও হলে কিন্তু অটোমেটিকলি এডিটিং করা যায়। তো আশা করি এই ভিডিও তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল এবং তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।